এক বনের পাশে এক কাঠুরিয়া বাস করত। একদিন বাজার থেকে সে ৩টা কই মাছ কিনে আনলো। তার স্ত্রী সেগুলোকে অনেক সুস্বাদু করে রান্না করলো। দুজনে যথারীতি রাতের খাবার খেতে বসলো। স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে বলল, মাছ তো ৩টা, আমরা লোক ২ জন। তখন স্বামী বলল, এটা তো সহজ, আমি ২টা খাবো, কেননা আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করি, তারপর সে টাকা দিয়ে আমি বাজার নিয়ে আসি, সুতরাং আমারই ২টা মাছ খাওয়া যুক্তিসঙ্গত। তখন স্ত্রী বলল, কেন? আমি কত কষ্ট করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সুস্বাদু করে রান্নলাম, তার বেলায় কি হবে? তখন স্ত্রী বলল যে, আমি ২টো মাছ খাবো। সুতরাং দুজনের মধ্যে এ নিয়ে বাকবিতণ্ডা হলো। তো সিদ্ধান্ত হলো, পরের দিন সকালে যে ঘুম থেকে দেরিতে উঠবে সে ২টো মাছ খাবে, আর যে আগে উঠবে সে ১টি মাছ খাবে। যেই কথা সেই কাজ। কাঠুরি এবং তার স্ত্রী দুজনই সেদিন না খেয়েই ঘুমিয়ে পড়ল। ঘুমানোর সময় দুজন একসাথে ঘুমালেও সকালে কেউ আর আগে থেকেই ঘুম থেকে উঠতে চাইছিল না, কেননা শর্ত অনুযায়ী যে আগে ঘুম থেকে উঠবে সে ১টি মাছ খাবে। আজব এই শর্তের কারণে কেউ আর ঘুম থেকে উঠতে চাইছিল না। সূর্য উদয় হয়, বেলা গড়িয়ে যেতে থাকে, কিন্তু কাঠুরি এবং তার স্ত্রী কেউই ঘুম থেকে উঠে না, অথচ তারা জাগ্রত হয়ে গেছে অনেক আগে। বেলা গড়িয়ে প্রায় দুপুর। কাঠুরিয়াকে কাঠ কাটতে যেতে না দেখে অপর ৩ জন কাঠুরিয়া চিন্তা করল যে তাদের সাথী ভাইয়ের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই তারা কাঠুরিয়ার বাড়িতে এসে উপস্থিত হলো। কিন্তু তারা অবাক এই ভেবে যে কাঠুরিয়া এবং তার স্ত্রী কেউই ঘুম থেকে ওঠেনি। তারা চিন্তায় পড়ে গেল, ঘরের ভিতরে কোনো বিপদ হয়নি তো তাদের। তারা দরজা নক করতে লাগলো, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ মিলছিল না। অবশেষে কাঠুরিয়ারা চিন্তা করলো যে সত্যি সত্যি কাঠুরিয়া দম্পতিদ্বয়ের কোনো বিপদ হয়নি তো। এই ভেবে তারা সিদ্ধান্ত নিলে ঘরের দরজা কেটে ভেতরে ঢুকবে। তারা ঘরের দরজা কাটলো এবং ঘরের ভিতরে ঢুকলো। ভেতরে ঢুকেই তারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইল, কাঠুরিয়া এবং তার স্ত্রী বিছানার উপরে ২ জন ২ দিকে মুখ করে সোজা হয়ে শুয়ে আছে, কিন্তু কারোর কোনো সাড়া শব্দ নেই। কাঠুরিয়া এবং তার স্ত্রীকে সারা শব্দহীন শুয়ে থাকা দেখে ৩ কাঠুরিয়া প্রথমে আলতোভাবে ডাকাডাকি করলো, কিন্তু এরপরেও যখন তাদের কোনো সারা শব্দ মিলল না, তখন ৩ জনই প্রচন্ড রকমের যে দুশ্চিন্তায় পড়ে গেল। তারা একে অপরের মধ্যে সলা পরামর্শ করলো, কাঠুরিয়া এবং তার স্ত্রীর কাছে গিয়ে তাদেরকে পরীক্ষা করে দেখবে যে তাদের সত্যি কি হয়েছে। যখন তারা এই সিদ্ধান্ত নিল, তখন আলাপচারিতার কথা কাঠুরিয়া এবং তার স্ত্রী শুনতে পেল। তখন তারা মনে মনে সিদ্ধান্ত নিল তারা তাদের শ্বাস বন্ধ করে রাখবে। এই কারণে যে অপর ৩ কাঠুরিয়া যদি বুঝতে পারে যে তারা ইচ্ছে করে চোখ বন্ধ করে আছে, তাহলে জোরপূর্বক তাদেরকে উঠিয়ে দেবে। ৩ কাঠুরিয়া কাছে গেল এবং নাকের কাছে হাত দিয়ে দেখলো তাদের শ্বাস প্রশ্বাস চলছে না। তখন তারা বুঝতে পারলো কাঠুরিয়া এবং তার স্ত্রী মারা গেছে। তাদের মৃত্যুতে তারা খুবই ব্যথিত হলো। এরপর তারা এটাও চিন্তা করলো, এই খবর যদি গ্রামবাসীকে তারা দেয়, তাহলে গ্রামবাসী তাদেরকে কিছুতেই ছাড়বে না, বরং তাদেরকে মৃত্যুর জন্য দায়ী করবে। যেহেতু কাঠুরিয়ার বাড়িটা গ্রাম থেকে কিছুটা দূরে একটা বনের কাছে, তাই গ্রামবাসীরা খবর পাবার আগেই তাদেরকে কবর দিয়ে ফেলতে হবে। ৩ কাঠুরিয়া দ্রুত জঙ্গলের ভেতরে কবর খনন করলো। কাঠুরিয়ার ঘরে থাকা কাপড় দিয়ে তাদেরকে মুড়িয়ে ফেলা হলো। এরপর কবরের কাছে কাঠুরিয়া দম্পতিদ্বয়কে নিয়ে যাওয়া হলো। তারা দুজনে চুপ রইল, কেউ কিছুই বলল না, পাছে আবার একটা মাছ খেতে হয় এই ভেবে। কিন্তু শেষ পর্যন্ত যখন তারা দেখলো একটা মাছ খাওয়া নিয়ে তাদেরকে কবর পর্যন্ত আসতে হলো, তখন তারা দুজনে একসাথে বলে উঠলো, তুমি ২টা খাও, আমি একটা খাই, তারপরও আমরা কবরে যেতে চাই না। এই কথা শোনা মাত্রই উপস্থিত ৩ কাঠুরিয়া ভাবলো কাঠুরিয়া দম্পতিটা মরে গিয়ে ভূত হয়ে গেছে, তাই তারা তাদের ৩ জনকে দুটি আর একটি করে ভাগ করে খেতে চাচ্ছে। সমস্বরে ৩ জনই চিৎকার দিয়ে সে স্থান ছেড়ে চলে গেল। আর কাঠুরিয়া দম্পতিদ্বয় সেখান থেকে উঠে গেল এবং সমঝোতার মাধ্যমে ৩টি মাছকেই তারা দুজনে ভাগ করে খেলো এবং দুজনে বলল, দেখেছো, সমঝোতার মাধ্যমেই শান্তি আসে। ধন্যবাদ সবাইকে।